বিনোদন.com-এ আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। বাংলা ছবি হাঁটি হাঁটি পায়ের পোস্টার ও ট্রেলার লঞ্চ এবং লক্ষ্মীকান্তপুর লোকালের ট্রেলার লঞ্চের সমস্ত খবর রয়েছে কোথায় কিতে, যা দিয়ে শুরু এবারের বিনোদন.com। পরে স্ত্রী দ্য নেক্সট নন্দিনী ফ্যাশন শো এর সমস্ত খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের টুকরো খবরে। সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছে। আসলে আমাকে শাসন করার তো একটাই লোক, মৌ। কিন্তু এবার ওকে ছেড়ে দিতে হবে। ওর নিজের জীবনে এগিয়ে যাওয়া দরকার। হাঁটি হাঁটি পা পা করে যে বাবা মেয়েকে হাঁটতে শিখিয়েছিলেন, শেষ বয়সে এসে সন্তান কি সেভাবেই আগলাবে বাবাকে? বৃদ্ধ বাবা ও তার মেয়ের সম্পর্কের রসায়ন নিয়ে আগামী 28শে নভেম্বর মুক্তি পাচ্ছে পরিচালক অর্ণব মিত্তার নতুন ছবি হাঁটি হাঁটি পা পা। বাবা ও মেয়ের চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী, রুক্মিণী মৈত্র। ছবিতে অন্যান্য চরিত্রে অঞ্জনা বসু, তুলিকা বসু, সন্দীপ্তা ভট্টাচার্য, বিশ্বরূপ প্রমুখ। কতদিন চাকরি করছিস তুই? এই সংসার তো একদিন আমিই টেনেছি। আবার নতুন শুরু, দেখো না হাঁটি হাঁটি ছবি মুক্তির আগে সম্প্রতি গঙ্গাবক্ষে এক হোটেলে হয়ে গেল ছবির পোস্টার ও ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও পর্দার বাবা ও মেয়ে জানালেন, প্রথমে বলি আমরা না প্রথমে দিয়ে দিই বিধিসম্মত সতর্কীকরণ, কারণ সিগারেট খেলে তো ক্যান্সার হবে লোকে আমরা বলে দিই। সিমিলারলি আমার গল্পতে কিন্তু যারা অ্যাকচুয়ালি ড্রামা পছন্দ করেন তাদের বলবো আসুন, কারণ আমি যে ঘটনা বা যে জ্বরের ছবি পছন্দ করি সে তার বাইরে যদি অন্য কিছু দেখি আমি ডেফিনেটলি পছন্দ হবে না, এটা খুব অবভিয়াস বিষয়। এটা একদম ঘরোয়া ড্রামা, ভালোবাসা চড়াই উতরাই, তারপরে একটা খুব মিষ্টি কিছু ঘটনা, এইটাই গল্পে রয়েছে। যদি মনে হয় যে অভিনেতা হিসেবে রুক্মিণী বা চিরঞ্জিত কত ভালো, তাদের বলবো প্লিজ একবার দেখুন। আমার কাছে এই ছবিটার বিশেষত্ব বলবো এই জন্যে, ছবিটা বোরিং হবে না কখনো, যেহেতু এর ভেতরে একটা ড্রামা চালু রাখে বাবা। যতবারই বর্ষায় কাজ করছি, যখনই কাজ করে ওকে দেখলেও আমি আমার মেয়েকে মিস করি, যেটা সেটা ও ফিল আপ করে। himself is a legend, he is an institution. ওনার থেকে শেখার প্রচুর জিনিস, কিন্তু আমার মনে হয় একটা হয় কাজের শেখা আর একটা হয় মানুষ হিসাবে শেখা। আমার মনে হয় আমরা যখনই ফ্লোরে গেছিলাম আমরা সবাই খুব ভয় ছিলাম যে চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে শুট, আমিও ছিলাম প্রচন্ড নার্ভাস, সেটা মিথ্যে বলে লাভ নেই। কিন্তু চিরঞ্জিত দার থেকে এটা সব থেকে বড় টেকওয়ে হলো যে এত বড় একজন মানুষ হয়েও নিজের নিচে যারা আছে তাদের সঙ্গে তাদেরকে আপন করে নিয়ে তাদেরকে আরো বড় করে তুলে ধরা, সেটা আমার চিরঞ্জিত দার থেকে শিখি। আজকাল ইংরেজি না বলতে পারলে না বাইরে কিছুতেই মাইনে বাড়াচ্ছে না। ও আজকে থেকে তোমার দেখাশোনা করবে। কলকাতার অদূরে থেকে আসা বাড়ির পরিচারিকাদের নিত্যদিনের জীবন সমস্যা হয়তো আমরা অনেকেই আমল দিই না, কিন্তু এবার লক্ষ্মীকান্তপুর লোকাল চেপে কলকাতায় আসা গৃহকর্মীদের জীবন, তাদের সংগ্রাম এবং ভালোবাসার গল্প নিয়ে গতকাল মুক্তি পেয়েছে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গাঙ্গুলি, পাওলি দাম, সায়নী ঘোষ, চান্দ্রাই, জন, রাজনন্দিনী পাল, সঙ্গীতা সিনহা, ইন্দ্রনীল সেনগুপ্ত প্রমুখ। বাবু বাড়িতে কাজ করতে এলে না এত ইমোশনাল হলে চলে না। আমার কোনো আপত্তি নেই, আমার একার সংসার ঠিক চলে যাবে। ছবি মুক্তির আগে সম্প্রতি বাইপাসের এক ক্লাবে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, এমন একটা গল্প যেটার সঙ্গে সবাই রিলেট করতে পারবে, এরকম ধরনের চরিত্র আপনারা দেখেছেন, আপনাদের আশেপাশে সবাইকে দেখেছেন। তো আমার মনে হয় যে এরকম ধরনের যখন সিনেমাটা দেখতে যাবেন তখন উৎপল, লাবণ্য, কল্যাণী, তারপরে অনির্বাণ, অপর্ণা, এইসব ক্যারেক্টার গুলো আপনাদের মনে হবে যে আমরা দেখেছি, এরা সব আমার চেনা ক্যারেক্টার। তো সেটাই মনে হয় সিনেমাটার একটা ইউনিক ইউএসপি। ইটস আ ফ্যান্টাস্টিক সাবজেক্ট, কারণ এই মানুষগুলোর কথা, এই মানুষগুলো যেখান থেকে আসে, অত দূর থেকে লোকাল ট্রেনে করে আসে, তাদের ব্যথা, তাদের কথা, তাদের ভাবনা, তাদের মনিবদের সাথে সম্পর্ক, এটা একটা খুব বিস্তারিত বিষয়। তো তাদের নিয়েই ছবিটা করার কথা রাম ভেবেছে, এটা আমার কাছে খুব দ্রষ্টব্যের লেগেছে। এবং এই ছোট ছোট সম্পর্কগুলোই তো আমাদের জীবনে বড় হয়ে ওঠে, তো সেগুলো আমার মনে হয় মানুষের
মানে জানা উচিত এবং মানুষ এটার থেকে অনেক অনেক কিছু নিয়ে যেতে পারবে এই ছবিটা। যারা অভিনেতা অভিনেত্রী আছে তারা তো মানে ফাটাফাটি আর কি। তো যখন ইউ হ্যাভ সাচ গুড অ্যাক্টার্স অপোজিট টু ইউ, তখন এমনি মনে হয় যে নিজের বেস্টটা দিয়ে পাঠ করি। তো ভালো হয়েছে, টিজার সবার ভালো লেগেছে, গানগুলো ভালো লেগেছে, আজকে ট্রেলার আমি আশা করছি তোমাদের ভালো লেগেছে। একটু বলো মানুষকে, এসে যদি ভালো ছবি দেখে তাহলে ভালো ছবি করার ইচ্ছেটাও ডিরেক্টরের মধ্যে আরো প্রবণতাটা বেশি হবে। আমার চরিত্রের নাম হচ্ছে আত্মদীপ। আত্মদীপ ইজ আ স্ট্রাগলিং মিউজিশিয়ান এবং ও একটা লিভ ইন রিলেশনশিপে আছে উইথ তিয়াশা, যেটা রাজনন্দিনী প্লে করছে। সো আমাদের লাইফে এরকম অনেক রকম আপস এন্ড ডাউনস হয়ে থাকে। এনজয় লাইফ, ইটস ওকে। লোজ যখন আসে লো আসবে, আবার লো এলেই আপ আসবে, আবার আপ যখন আসবে আবার ডাউন আসবে। সো ইউ হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো, এনজয় দ্য ফ্লো। এই ছবিটা আমাদের প্রত্যেকজনের খুব রিলেটেবল একটা ছবি, কারণ বিভিন্ন জেনারেশনের বিভিন্ন চরিত্ররা আছেন এই ছবিটাতে, তাই সবাই রিলেট করতে পারবে, ছোট বড় সবাই। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে 3 জন যারা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আসে শহরে, কাজ করি এবং ফিরে যাই, তার মাঝখানে অনেক কিছু ঘটে, এই পরিবারগুলোর গল্প, সম্পর্কগুলোর গল্প, অনেক কিছু, সবটা নিয়ে আমাদের ছবি। এই ছবির যে গল্প, যে কন্টেন্টটা, মানে মানুষ যে এখন হলমুখী থেকে যে একটু বিরূপ, যে এবার হলে ফিরবে, তার মানে কোথাও গিয়ে তারা নিরাশ হবেন না। তারা, আমি ভীষণ আশাবাদী যে কোথাও গিয়ে আমি তাদেরকে সেই স্যাটিসফ্যাকশনটা দিতে পারবো লক্ষ্মীকান্তপুর লোকালের গল্পটা শুনিয়ে। একসাথে স্ক্রিন শেয়ার না করলেও যেই ছবিতে ঋতুপর্ণা আন্টি আছে সেই ছবিতে আমি আছি, এটা একজন এই জেনারেশনের অভিনেত্রী হয়ে আমার কাছে একটা ভীষণ বড় পাওনা। রামদার মতন একজন বিখ্যাত পরিচালকের সাথে কাজ করার সুযোগ, একজন ফিমেল মহিলা প্রযোজিকার সাথে কাজ করার সুযোগ, যেগুলো এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে খুব বড় বড় পাওনা। আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ খুব সুন্দর প্ল্যাটফর্ম যেখানে আমরা স্ত্রী আজকে বেছে নেব, নন্দিনী বেছে নেব। সো আই এম ভেরি এক্সাইটেড। ভালো একটা কনসেপ্ট, দারুণ ইনিশিয়েটিভ। সো আই এম লুকিং ফরওয়ার্ড। Any women to come and showcase their talent, about their strength, and this event is all about empowering women, and we all are very proud to be part of this. It's a beautiful and moment to celebrate. Of course, we are very, very happy for the win. And yes, more women should come and they should get the opportunity to come forward and also make it cricket and আমি তো ভীষণ আনন্দ যে আমার এতদিনের স্বপ্ন মানে একদম সকলে না ড্রিমস কামস ট্রু। এটা প্রায় 1-1.5 বছরের ড্রিম আমার, আমি ব্যস্ততার জন্য করতে পারিনি। তো থ্যাংক ইউ সহমি, থ্যাংক ইউ ফিভার এফএম, যারা আমাকে, আরো যারা আমাদের পার্টনার আছে, প্রিন্স আছে, যারা যারা আছেন যারা আমাদের পার্টনার, আমরা উই আর ফ্যামিলি, তাদের সহযোগিতায় যে এত ভালোভাবে আমি এটা নামাতে পারবো এটা আমি সত্যিই ভাবিনি। তাই আমি ভীষণ আজ হ্যাপি। বারাণসীতে মিলবে আর বাহুবলীর স্বাদ। এস রাজামৌলির নতুন ছবিতে বড় চমক।
গান চর্চার সঙ্গে সঙ্গে জীবন ভালোভাবে বাঁচাতে হবে, উঠতি গায়কদের পরামর্শ দিলেন সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র। আমি ছবিতে মন দিই, ঐশ্বর্য বাড়িতে আরাধ্যাকে দেখে, মেয়ের জন্য সমস্ত কৃতিত্ব স্ত্রীকেই দেন অভিষেক। বিগ বস সিজন 18 ফাইনালে পৌঁছাতে পারেননি, তবে এর মাধ্যমেই ফের আলোচনায় শিল্পা শিরোদ্কার। সোনাক্ষী সিনহার সঙ্গে জার ধারাতে কাজ করলেন তিনি। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।